বনগাঁয় গৃহবধূকে বিষধর সাপের কামড়, সাপ নিয়ে হাসপাতালে গৃহবধূর পরিবার। ঘটনায় তীব্র চাঞ্চল্য, হাসপাতালে ডাকা হলো সাপ উদ্ধারকারী দলকে। বিষধর সাপের কামড়ে আহত গৃহবধূ। গৃহবধূকে সুস্থ করতে গৃহবধূর পাশাপাশি সাপ নিয়ে বনগাঁ হাসপাতালে উপস্থিত পরিবারের সদস্যরা। বর্তমানে গৃহবধূ বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, সাপের কামড়ে আহত গৃহবধূর নাম মায়া দাস, বয়স 54 বছর। গৃহবধূর বাড়ি শক্তিগড় মাঠপাড়া এলাকায়। ইতিমধ্যেই বঙ্গে প্রবেশ করেছে বর্ষা, তার উপর আবার নিম্নচাপ। প্রতিদিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে বঙ্গজুড়ে। বৃষ্টি যত বাড়ছে ততই জল জমতে শুরু করছে নিচু এলাকাগুলিতে। জল জমে বাড়ছে সাপের উপদ্রব। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। একেতেই বর্ষাকাল, নদী নালাতে জল থই থই, আর এসবের মাঝেই ক্রমশই বাড়ছে সাপের আতঙ্ক। জানা যায়, এদিন বনগাঁ শক্তিগড় মাঠপাড়া এলাকার এক গৃহবধূ মায়া দাস বিষধর চন্দ্রবোরা সাপের কামড়ে আহত হন। এই খবরে আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা যায়, বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন গৃহবধূ। হঠাৎই গৃহবধূ চিৎকার শুনে ছুটে আসেন সবাই। খবর দেওয়া হয় তার পরিবারে। এসে দেখতে পান ওই গৃহবধূকে একটি চন্দ্রবোরা সাপ কামড়িয়েছে। এরপরই আহত গৃহবধূর পাশাপাশি ওই সাপটিকে নিয়ে বনগাঁ হাসপাতালে হাজির হন পরিবারের সদস্যরা। বর্তমানে গৃহবধূ বনগাঁ হাসপাতালে চিকিৎসাধীন। এরপরই বনগাঁ হাসপাতাল থেকে যোগাযোগ করা হয় বনগাঁ সাপ উদ্ধারকারী দলের অন্যতম সদস্য বাপ্পা সাহার সাথে। এই বিষয়ে বাপ্পা সাহা জানান, হাসপাতাল থেকে ফোন যায়। আমি এসে জানতে পারি এক গৃহবধূ, যার বাড়ি শক্তিগড় মাঠপাড়া এলাকায়, তিনি মাঠে কাজ করছিলেন। হঠাৎই তাকে একটি চন্দ্রবোরা সাপ কামড়ায়। এরপরই হাসপাতালে নিয়ে আসা হয়। সাপটিকে রেস্কিউ করা হয়েছে। তবে বর্তমানে ভালো আছেন ওই গৃহবধূ। পাশাপাশি অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ফোনে জানানো হয় যে কোনো একটি ব্যক্তিকে সাপে কামড়েছে। তো আমরা ঘটনাস্থলে আসার পর দেখতে পাই যে একটি বোতলের ভেতর কেউ বা কারা একটি চন্দ্রবোরা সাপ ধরে এনেছে এবং তাদের বাড়ির লোক যারা আছে তাদের কাউকেই আমরা পাই না। এই মতো অবস্থায় আমরা হসপিটাল থেকে তথ্য সংগ্রহ করি এবং যাকে সাপে কামড়েছে তার সঙ্গেও দেখা করি। তো দেখলাম উনি মোটামুটি সুস্থই আছেন। ওনার বাড়ি হলো শক্তিগড়ে। তো উনি বললেন যে মাঠে কাজ করতে গেছিলেন, সেই মুহূর্তে ওনাকে সাপে কামড়েছে, আর সেই সাপ ধরেই ওনার সাথে যারা ছিলেন তারা হসপিটালে নিয়ে এসেছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।